একদিকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি, অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আসানা। তবে এই ঘূর্ণিঝড় রথের মধ্যেই উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আসানা, যার রথের মধ্যেই পুরীর থেকে শুরু করে দীঘার উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে আপাতত যা আপডেট দেখা যাচ্ছে, পুরীর সমুদ্রে এই ঘূর্ণিঝড় আসানা ল্যান্ডফল করতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন সারা বিশ্বের মধ্যে পুরীর রথ কতটা জনপ্রিয়। এই রথের মধ্যে যদি ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে তাহলে কতটা বিপজ্জনক হতে পারে আপনারা নিজেরাই ভাবতে পারছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আসানা শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাবে। তবে এই ঘূর্ণিঝড় ঠিক কখন উপকূলে আছড়ে পড়বে, এর প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে, বর্ষার বৃষ্টিতে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সরাসরি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, বারুইপুর, জয়নগর, গোসাবা এই সাইডে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জের দিকেও ভারী বৃষ্টি, কুমারীমারি, হাওড়া, হুগলি এদিকেও সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আমরা লক্ষ্য করতে পারছি যে আরও ভারী লেভেলের বৃষ্টি চলবে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, এদিকে দেখতে পাচ্ছেন যে বারুইপুর, খেতালা, জয়নগর, কুলপি, মহিষাদল, তমলুক, ময়না এই সাইডে কোলাঘাটের দিকেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে। এদিকে আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিম মেদিনীপুরের দিকে অর্থাৎ দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে ভারী বৃষ্টি, যেমন দীঘা, মন্দারমণি, কোনটাই, খাজুরি, এদিকে বাজকুল দেখতে পাচ্ছেন, এগরা, মোহনপুর, দাঁতন, এদিকে বেদগাঁও এদিকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে আর কিছুক্ষণের মধ্যে বাকি জেলাগুলিতেও বৃষ্টি প্রবেশ করবে, যেমন পুরুলিয়ার সাইডে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি থেকে শুরু করে আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে নদিয়া সাইডে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। বর্ধমান, আরামবাগ, কাটোয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে বর্ষার বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে, আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মালদা, দুই দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, করণদিঘি থেকে শুরু করে সাহেবগঞ্জ সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট। এমনকি আমরা উত্তরবঙ্গের দিকেও যদি দেখি, বিশেষ করে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতেও থাকছে বৃষ্টি। তবে আমরা পাশাপাশি অসমের দিকে যেমন দেখতে পাচ্ছেন ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, বোকো, জোরহাট থেকে শুরু করে ডিব্রুগড়, ডিমাপুর, হোজাইয়ের দিকে বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে গোটা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেরপুর, ঢাকা সমস্ত জায়গায় এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আরও পরিষ্কার আপনাদেরকে দেখিয়ে দেবো বৃষ্টি এবং বজ্রমুডে গিয়ে। বৃষ্টি বজ্রমুডে যদি যাই, এই মুহূর্তে পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারছেন, দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বৃষ্টি থাকছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। পাশাপাশি মালদা, উত্তরবঙ্গ জুড়েও বৃষ্টিপাত। এই মুহূর্তে দার্জিলিং, কালিম্পংয়ে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পংয়ে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং, সেবক, সুকনা, ওদলাবাড়ি, গরুবাথান, লাভা এই জায়গাগুলিতে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরা, বাংলাদেশ, মণিপুর, মিজোরাম, অসম সমস্ত জায়গায় থাকছে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ওড়িশাতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে। বিশেষ করে বজ্র বিদ্যুতের অ্যালার্ট আজকে রয়েছে কোন কোন জেলাগুলিতে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে বজ্র বিদ্যুতের অ্যালার্ট পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, এদিকে দেখতে পাচ্ছেন হুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, এদিকে কতুলপুর, বর্ধমান, দুর্গাপুর এদিকে থাকছে বজ্র বিদ্যুতের অ্যালার্ট।
কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে আসানসোল চিত্তরঞ্জনের দিকেও, ধানবাদের দিকেও আমরা বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। দমকা, রামপুরহাট, পাশাপাশি মুর্শিদাবাদেও আমরা ভারী লেভেলের বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে এবার বর্ষার বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি তৈরি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আপাতত কয়েকদিন আগে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও এখন তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী হয়েছে। আজ আরও তাপমাত্রা কিছুটা পতন হয়েছে দক্ষিণবঙ্গের জেলায়, উত্তরবঙ্গেও পতন হয়েছে, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় এই মুহূর্তে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে আজ রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কম থাকলেও উত্তরবঙ্গের দিকে রাতের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। পাশাপাশি আমরা আগামীকালও ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি 1 তারিখে। পাশাপাশি 1 তারিখে বজ্রবিদ্যুতের অ্যালার্টও থাকছে, 2 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে, পাশাপাশি ত্রিপুরা অসম জুড়ে বৃষ্টি থাকছে। 3 তারিখ থেকে শুরু করে 4 তারিখ 5 তারিখ সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার আপনাদেরকে সরাসরি মেঘমালা করেও যদি দেখাই, একই রকম পরিস্থিতি দেখতে পারবেন যে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ জুড়ে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। কেননা বর্ষা যেহেতু পুরো ভারতবর্ষ জুড়ে প্রায় প্রবেশ করেছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়েই বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি চলছে, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার বৃষ্টির পরিমাপে যদি যাই, পরের 24 ঘন্টায় দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে। আগামী 3 দিনে বৃষ্টি বাড়বে, পরের 5 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে, 10 দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বন্যার অ্যালার্ট রয়েছে। বিশেষ করে বন্যার অ্যালার্ট যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো কোন কোন জায়গা, কোচবিহার, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে আমরা বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি, অসম জুড়ে আমরা বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছেন অসম জুড়ে থাকছে বন্যার অ্যালার্ট। পাশাপাশি বাংলাদেশের সিলেটে আমরা বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি, অন্যদিকে বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরের দিকেও। যদি ভারী লেভেলের বৃষ্টি হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গেও কিছুটা জল জমতে পারে এবং দক্ষিণবঙ্গেও থাকছে কিছুটা হালকা অর্থাৎ বন্যার যে অ্যালার্ট সেটা কিন্তু কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো, তার আগে আমরা একটু ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই। আপাতত বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তবে জিএফএস মডেল দাবি করছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে। আমরা রথের দিন অর্থাৎ 7 তারিখে রথ থাকছে, তখনই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের, যেটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, এবং 8 তারিখে এটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে। এবং 9 তারিখে যদি আমরা দেখি, এটা কিন্তু পুরীর যে সমুদ্র রয়েছে, বিশেষ করে দেখতে পাচ্ছেন পুরীর সমুদ্র, পারাদ্বীপ, ভুবনেশ্বর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে খানতুনি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে ভুবন, এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে আমরা ব্রহ্মপুর দেখতে পাচ্ছি, এই জায়গাগুলিতে পারাদ্বীপেও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। আমাদের দীঘার দিকেও কিছুটা পড়বে, দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, হলদিবাড়ি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে, সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও 7-8 তারিখ বা 9 তারিখ আসতে এখনও দেরি রয়েছে, আজ সবেমাত্র 30 তারিখ, তো এখনও কিছু বলা সম্ভব নয়। তবে আপাতত যা লাইভে দেখাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই ঘূর্ণিঝড় শক্তিশালী রূপ নেয়, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। আপাতত এর যে গতি যদি আমরা দেখি, যখন উপকূলে এটা আছড়ে পড়বে তখন এর হাওয়ার গতি থাকছে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে, এটা কিন্তু উপকূলে টাচ করতে চলেছে। তার আগে এর হাওয়ার গতিবেগ কিছুটা থাকছে, বিশেষ করে যদি আমরা দেখি 8 তারিখের দিকে, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো প্রায় 80-90 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এটা ঘনীভূত হচ্ছে, সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে 8 তারিখ, এবং 9 তারিখ দিকে কিন্তু এটা উপকূলে টাচ করতে চলেছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আসুন আমরা দেরি না করে সরাসরি আপনাদেরকে তাপমাত্রা নিয়ে যাব এবং তাপমাত্রার যে আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তাপমাত্রায় চলে গেলাম এবং আজকের যে তাপমাত্রা সেটা আপনাদেরকে সরাসরি জানাবো। যেটা আপনাদেরকে বললাম যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী। কলকাতায় 28 ডিগ্রি দেখতে পাচ্ছেন, কলকাতা থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি, বিশেষ করে কলকাতায় 28 ডিগ্রি থাকছে, 29 ডিগ্রি থাকছে চন্দননগর, আরামবাগে 29 ডিগ্রি, কোলাঘাটে থাকছে দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে। এই মুহূর্তে খড়গপুরে দেখতে পাচ্ছেন 31 ডিগ্রি রয়েছে, চাকুলিয়ায় 29 ডিগ্রি,
বাঁকুড়া 31 ডিগ্রি, পুরুলিয়াতে 28 ডিগ্রি, বর্ধমান, শান্তিপুরে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছেন দমকায়, নলহাটি 31 ডিগ্রি, দমকায় 29 ডিগ্রি, সিউড়ি 30 ডিগ্রি, কাটোয়া 31 ডিগ্রি, ধানবাদ এই সাইডেও কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 31 ডিগ্রি রয়েছে। মালদা 2 দিনাজপুরের দিকেও তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। উত্তরবঙ্গে চলে যাব, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, যদি আমরা দেখি জলপাইগুড়িতে 30, আলিপুরদুয়ারে 28, কোচবিহারে 27, শিলিগুড়িতে 29 ডিগ্রি, ধূপগুড়িতে 29 ডিগ্রি। অসমের দিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। অসমের ধুবড়িতে 27, গোয়ালপাড়া 27, গুয়াহাটিতে 29, নওগাঁও, তেজপুর 27, 29 ডিগ্রি রয়েছে। হোজায় দেখতে পাচ্ছেন 30 ডিগ্রি, ডিমাপুরে আবার 27 ডিগ্রি রয়েছে। পাশাপাশি জোরহাট, ডিব্রুগড় অনেকটাই কম। বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, সিলেট থেকে শুরু করে সিলেটে 29 ডিগ্রি, মৌলভীবাজার 29, লখাই 30, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগরা, নাগেরপুর এদিকেও দেখতে পাচ্ছি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। কাশপিয়া, এদিকে আবার ত্রিপুরার দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 28 থেকে 27 ডিগ্রি রয়েছে। বাংলাদেশের ঢাকার দিকে দেখতে পাচ্ছেন 28, ফরিদপুর 28, যশোর, লোহাগড়া 28, মাদারীপুর 27, সেনবাগ, মতিরহাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এদিকেও 28 থেকে 27 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো তাপমাত্রা যথেষ্ট কম, কেননা বৃষ্টিপাত চলছে। তবে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।